আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদ সুন্নাহ না বুঝলে এমনটাই হয়। এমনটা বর্তমান আমরা যেই অবস্থার মধ্যে, যেই যুগ সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি, যেই ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, বলবেন যে ক্রান্তিকাল কোনটা? ক্রান্তিকাল আপনি আগামী নির্বাচনকেও বলতে পারেন, ক্রান্তিকাল আপনি ওসমান হাদিকে নিয়ে যা কিছু হচ্ছে তাও আপনি বলতে পারেন, ক্রান্তিকাল আপনি আজকে ইসলামিক ঘরানার স্কুল অফ থট, ইনাদের যত প্রহসন, ইনাদের যেই গুটি খেলা, ওনাদের যেই দুই রশিতে তামসা করা, এগুলো সবগুলোকে আপনি ক্রান্তিকাল বলতে পারেন। কারণ এ অপেক্ষা ক্রান্তিকাল আর কি হতে পারে? যারা ছিল জাতির কাণ্ডারি, যারা বলেছে যে আমরা এই রং ওই রং পাল্টাইতে আমরা চাই না, আমাদের আদর্শের মধ্যে দুদুল্যমান অবস্থা নাই, তারা আজকে এই দল, কালকে সেই দল, আজকে এই পথে, কালকে সেই পথে। কিন্তু তাওহীদ যারা ঠিক মতো জানে, বুঝে এবং তাওহীদকে তারা হৃদয়ে তন্ত্রীতে স্থান দেয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করতে জানে, জাতিকে, মিল্লাতকে তারা সেই পথে পরিচালিত করতে পারে, তাও সঠিকভাবে, এটা ভালো করে খেয়াল রাখবেন। কেননা তাওহীদের যারা দাওয়াত দেয় তাদের মধ্যেও একদলের পা ফসকে যায় এবং তাদের পথ হারিয়ে যায় যখনই কোনো আবেগের কোনো কিছু আসে। আবেগের প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে উসমান হাদির কথা সুস্পষ্ট করা লাগে, সময় অনেক কম, সব সংক্ষেপে। উসমান হাদির জন্য এখন এতটুকু খালি দোয়া করেন, আল্লাহর জন্য তাকে মাফ করেন। উসমান হাদিকে দিয়ে আপনারা কি করেছিলেন? উসমান হাদি সে আল্লাহর জন্য কি করেছিল? সারা পৃথিবীর যা কিছু সব হয়েছে সব মানুষের অধিকারের জন্য, ভৌগোলিক অধিকারের জন্য, ভাষার জন্য, জনগণের জন্য, এটা অনেক কিছু বলা যেতে পারে, এটার জন্য অনেক আপনার প্রশংসা করা যেতে পারে। কিন্তু খালিকের অধিকার কোথায়? তাওহীদ আসলে কাকে বলে? তাওহীদ বলে তো শুধুমাত্র খালিকের রুবুবিয়তকে নিয়ে নয়। প্রকৃত তাওহীদ হলো আমার আল্লাহর আসমা ও সিফাতকে অবলম্বন করে তাওহীদ উলুহিয়া, যেটা হলো তার হক। সেই হকের কথা কারা বলে এবং কে বলে আর কে বলেছে? আর কেউ যদি বলতো, এই উসমান হাদি যদি বলতো, তার জন্য একজন পোকা পাওয়া যেত, কোনো পোকাও পাওয়া যেত না। কিন্তু আজকে তার জন্য সারা দেশ এক বাক্যে বলা যায়, এমনকি সালাফি ঘরানার, এমনকি আমাদের ইউনিভার্সিটিতে পড়ে যারা তাওহীদের সংজ্ঞা পর্যন্ত শিখেছে এখানকার ইউনিভার্সিটির শিক্ষকদের কাছে, তারা আজকে ওই কথা নিয়ে একেবারে এত ব্যস্ত হয়ে গেছে। বিচারের জন্য আমরা সবাই চাই, কিন্তু বিচার থাকতে হবে তো। বিচার আদালত কোথায়? ট্রাইব্যুনাল কোথায়? জনগণ কোথায়? রাষ্ট্রনায়ক কোথায়? এই দেশের মেরুদণ্ডও নাই, এই দেশের আগাও নাই, মাথাও নাই, তুমি চিল্লাচ্ছ কোথায়? লাকাদ আসমা'তা লাউ নাদাইতা হাইয়ান ওয়ালাকিন লা হায়াতা লিমান তুনাদি ওয়ালাউ নারন নাফাখতা আলাইহি আদাআত ওয়ালাকিন আনতা তানফাখু ফি রামাদি। এর কথা আগেও বলা হয়েছিল, আজকে অনুবাদের সময় নেই। তাহলে তাকে মাফ করার জন্য আল্লাহ যেন ক্ষমা দেন, দোয়া করেন। না জানার ভিত্তিতে একটা ভালো জিনিস নিয়ে, স্লোগান নিয়ে দাঁড়িয়েছিল, এইটার উপরে সে মারা গেছে। কিন্তু মূলত মারা গেছে সে লিফলেট বিতরণ করতে গিয়ে, যেটা হলো গণতান্ত্রিক সেই প্রক্রিয়ায় সে যেটা বলছিল আদায় করার, যেটা আদায় হওয়ার নয়। আপনারা যা বুঝাচ্ছেন সে অনেক কিছু বুঝতো, কিন্তু এইটা নিয়ে যখন লিফলেট নিয়ে রাস্তায় বিতরণ করছে, এবার এখান থেকে আপনারা চিন্তা করে বের করতে পারেন সে কি বুঝতো? রাজনীতি বুঝতো? সমাজনীতি বুঝতো? বর্তমান রাষ্ট্রের পরিস্থিতি কি ঠিকমতো বুঝতো? তা না হলে বরং যদি বলেন যে ঠিকমতো বুঝেছে, এর অর্থ হলো বুঝে থাকলে সে নিজেকে আত্মঘাতী হামলার সম্মুখীন করেছে। আর নাহলে রিক্সা দিয়ে যাবে কেন? আর যদি পরিবেশ না থাকে তাহলে বের হবে কেন? আর এই ভোট চাইতে যাওয়া, এটা কোন ইসলাম? শহীদ, তারপরে আরো কত কথা বলা হচ্ছে, শাহাদতের কথা বলা তো অত্যুক্তি। এর কারণে জাহান্নামে চলে যেতে পারেন। মুসলিম শরীফে হাদিস, যে লোক আরেকজনের উপরে জান্নাত জাহান্নামের হাওয়ালা নিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআহবাতা আমালা ওয়া আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক ওয়া গাফারা লাহ, ওই লোককে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন যে বলেছিল যে তোমাকে আল্লাহ জান্নাত দিবেন না, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, বলার কারণে। আর আজকে আমাদের এটা সেটা অমুক তমুক, এটা একটা প্রতিনিধিত্ব করেছে। কিন্তু কি প্রতিনিধিত্ব করেছে? ইনকিলাব মঞ্চ দিয়ে আপনারা কি বুঝিয়েছিলেন? তারপরে এই যে ছাত্রদের, এই যে এটা প্রথম থেকে বলে আসতেছি, তোমাদের প্ল্যান যদি ঠিক না থাকে তাহলে তোমাদের কাজ করতে সাবধানতা অবলম্বন করতে হবে। এই পথে হাঁটতে গেলে তোমাদের আগে তার দেখতে হবে শেষ প্রান্ত কি। ওরা কি কেউ দেখেছিল এই কথা? বরং শেষ পর্যন্ত ওইটাই হয়েছে যেটা আমি বলেছিলাম। যদি এর মধ্যে আরো কেউ থাকেন তিনিও শরিক হবেন। গিয়ে দেখেন সেই 5 জুলাই গত বছরের যেগুলো আছে সেখান থেকে নিয়ে ডজন, 2 ডজন, 3 ডজনের চেয়ে বেশি টপিক সেখানে পড়ে আছে। এদেরকে বলেছিলাম তোরা সাবধানী হো, কিন্তু শেষ পর্যন্ত তারা ওই পকেট ভারী করার সেই ইয়েতে ঢুকেছিল, সেই রাজনীতিতে ঢুকেছিল। উসমান হাদির মতো 2-1 নিরীহ ছেলে, তারা সরল মনা মানুষ ছিল, দেশ ও জাতির কল্যাণে তারা আজকে এই কাজ করতে গিয়ে সে আর্তনাদ করেছিল না? তাইলে এই উসমান হাদিকে এই কাজে আপনারাই লেলিয়ে দিয়েছেন, আপনারাই তাকে আগিয়ে দিয়েছেন যে তুই যা, তোকে শেষ করে ফেল। তা না হলে কেন? সে বারবার বলেছিল না যে আমার তথ্য চাওয়া হচ্ছে? কেউ কি তাকে সাবুর দিয়েছিল?
একটা হুন্ডা দিয়েছিল যে আজকে পিছন দিক যে হুন্ডা এসে ধাওয়া করছে ওটা থেকে সে আত্মরক্ষার জন্য একটু অগ্রসর হবে। আত্মরক্ষার জন্য ও খুদু হিজরাকুম, আল্লাহ পাক মুমিন সম্প্রদায়েরকে যেখানে সর্বপ্রথম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার সম্বোধনের মধ্যে সাহাবায়ে কেরাম বলছে সাবধানতা অবলম্বন করো। সে কি এটা জানে না? একটু তার সেই কাণ্ডজ্ঞান ছিল না, কিন্তু তার আবেগ এমন বেশি ছিল যেটা ফলে সেইটা খেয়ালই করে নেই। তো আজকে তাকে নিয়ে আপনার এত ব্যস্ত হওয়ার কি মানে আছে, কি কারণ আছে? আপনারা আল্লাহর তাওহীদ নিয়ে যদি দাঁড়িয়ে থাকেন, তাওহীদের কথা তো সে ওখানে না গিয়েও বলতে পারতো, কিন্তু উসমান হাদিকে কি তাওহীদের জ্ঞান কেউ দিয়েছিল? আজকে এমন ফতোয়া আছে আমাদের সমাজে, আল্লাহকে সর্বত্র বিরাজমান জানলে এই অবস্থায় এটা তো কুফরি আকীদা, এত সন্দেহ নেই, কিন্তু কাফির ফতোয়া তার সাথে লাগিয়ে দেওয়া, তার পিছনে সালাত হবে না, এটা তো সালাফি গণনার আলিমদের ফতোয়া নেটে ঘুরতেছে। তোমরা যারা দাবি করে যে হ্যাঁ আমরা এদের কাছে এদেরকে সালাফি আকীদার ইমাম মনে করি, তা আবার এখানে এসে উসমান হাদিকে ইমাম মনে করছো কি জন্য? উসমান হাদির মতো 1 লক্ষ উসমান হাদি জান দিয়ে দে, যেই দাওয়াত যেই কথা নিয়ে জান দিয়েছে, এখানে কি আমার আল্লাহর অধিকারের টু শব্দ কোনো কিছু আছে? তাহলে তাওহীদ হলো তোমার ব্যক্তি জীবনে, তাওহীদ তোমার পারিবারিক জীবনে, তাওহীদ তোমার সামাজিক জীবনে, তাওহীদ তোমার রাষ্ট্রীয় জীবনে, তাওহীদ তোমার আন্তর্জাতিক জীবনে, তাওহীদ তোমার অর্থনীতিতে, তাওহীদ তোমার সমরনীতিতে, তাওহীদ তোমার সালাতে সিয়ামে, তাওহীদ তোমার হজ উমরাতে, তাওহীদ তোমার সমাজ সেবাতে, তাওহীদ তোমার সমাজ কল্যাণে, তাওহীদ তোমার যত পৌরনীতি কূটনীতি সারা পৃথিবীর সকল রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি ক্ষেত্র প্রতিটি দিক ও বিভাগে। এইভাবে বুঝার নাম হলো তাওহীদ। এবং কোন কাজ করতে গেলে তা সুন্নাহ মোতাবেক করলে এটা হলো কাজ, সঠিক কাজ। এখানে সুন্নার কি আছে? খোড়া আব্রাহাম লিঙ্কনের সেই দর্শনের অধীনে এই গণতন্ত্র, আর তার অধীনে তার একটা প্রোগ্রাম হলো আপনার সেই ভোটের রাজনীতি করে কে ইসলাম কায়েম করতে পেরেছে? বরং এখন যারা এগুলো করতেছে, তোমরাই কতটুকু করতে পারবা? দেখে তো এদেরকে মায়া লাগে। বেচারারা এখন আগে কোনো কিছুই করতো না, এখন দেখা যায় মিটিং ওয়াজ মাহফিল সহ করতেছে, কিন্তু সব ভোটের জন্য, আল্লাহর অধিকারের জন্য কে কয়টা করতেছে। আজকে এর চেয়ে বেশি দুঃখজনক হলো যারা ইসলামিক সেন্টারগুলোতে লেখাপড়া করেছে, কয়েকটা কোর্স তোমরা যারা করেছো, তোমাদের কাছে ওই যে সামাইল নদবী সেই ডিবেটের মধ্যে যে আরেকজন নাস্তিককে হারিয়েছে, সে যতটুকু যুক্তি দিয়েছে তার চেয়ে বেশি যুক্তি তোমাদের কাছে আছে। আল্লাহু আকবার। আল্লাহর অস্তিত্বের উপরে যেই চতুর্বিদ জ্ঞানের কথা তোমাদেরকে বলা হয়েছে, এটাকে মনে রেখেছো? এটা নোট করো। যারা বিশেষ করে সৌদি আরবে বিভিন্ন ইসলামিক সেন্টারে তোমরা কাজ করেছো, আমার আল্লাহর অস্তিত্বের উপরে স্বভাবজাত দলিল ফিতরত, এটা হলো সবচেয়ে একদিক থেকে শক্তিশালী যারা নাস্তিক তাদের জন্য। আরেকটা হলো শরঈ দলিল, কোরআন সুন্নাহর দলিল। আরেকটা হলো অনুভূত, যেটা বাস্তবে দলিল। আল্লাহু আকবার। বান্দা দোয়া করে রেজাল্ট পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আছেন বলে তার চাক্ষুষ প্রমাণ, মুজিজা তার দ্বিতীয় পিঠ, মিরাক্কেল। আর আরেকটা হলো আল্লাহু আকবার, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেটার মাধ্যমে বান্দারা প্রমাণ পায়। এটা হলো বিবেক। সুস্থ বিবেক থাকলে এবং মানুষের বিবেচনা থাকলে, চিন্তা সঠিক থাকলে, অফি কুল্লি শাইইন আয়াতুন ইযা কানাত লিল মারই ফিকরাতুন, মানুষের বুদ্ধি বিবেক যদি ঠিক থাকে, সৃষ্টির প্রতিটি পরতে পরতে, প্রতিটি কণায় কণায়, প্রতিটি ধূলি কণায়, প্রতিটি বালু কণায়, শিরা উপশিরায়, শরীরের রক্তের কণিকায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ রয়েছে। আল্লাহু আকবার। ওয়াকাদ খাত্তালাহা লাউ তাআম্মালতা খাত্তাহা আলা কুল্লু মা খালাল্লাহ বাতিল ওয়া কুল্লু নাঈমি উনসা লা মাহালাতা যাইলু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর নিদর্শন রয়েছে সারা পৃথিবীর সৃষ্টির সকল পৃষ্ঠায় পৃষ্ঠায়, ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে। তোমরা বিজয়ী হতে পারবা যদি তাওহীদকে ঠিকমতো আলিঙ্গন করো। আজকে একদল ইসলামের নাম নিয়েও যারা অসহায় প্রমাণ করতেছে ইসলামের, এদের কারণে দুঃখ হয়, মায়া কান্না হয়। এইভাবে তো ইসলাম আসবে না কোনোদিন না। এটাই তারা আমাদের দেশগুলোতে ছেড়ে দিয়েছে, যেটা ড্রামা খেলবে তারা। একটা বিরোধী দল থাকবে, সব সময় তারা একটাকে নিয়ে আরেকটা, একটাকে দিয়ে আরেকটাকে নিয়ে আরেকটা। আজকে গিয়ে দেখেন আই হ্যাভ এ যে প্ল্যানের কথা বলছে, এটার অধীনে কি লুকিয়ে আছে কিছু বুঝতে পারেন? চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, তারপরে রাজনীতি কিছু বুঝবেন এবং এরপরে কোন পথে চলবেন। রাত দিন সকাল সন্ধ্যা প্রতিটি সময়, ঘন্টা নয়, মিনিট সেকেন্ড মুহূর্ত পর্যন্ত আল্লাহর অধিকারের জন্য অতিবাহিত করার জন্য পণ করেন, জীবনকে ওকফ করেন। আর আমল করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমল করেন। সুন্নাহ ভিত্তিক যেই দাওয়াত দাঁড়ায় নাই, সেই দাওয়াত ইসলামী দাওয়াত নয়। এই যে যতটি দাওয়াতের কথা, উসমান হাদিকে আপনারা মনে করেন না যে আমি তাকে টার্গেট করে বলতেছি। আপনাদের যতটুকু আবেগ আপ্লুত কথা, আমরা মুনাফিকি করতে পারি না, আমরা অযথা অশ্রু জড়াইতে পারি না বলে আমার চোখের পানি টপ 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 করে বালিশ ভিজিয়ে দিয়েছে, টেবিল ভিজিয়ে দিয়েছে। আমরা যেটা হলো নিরীক্ষণ করতে যাই জাতির কোনটা হিতাহিত কাজে লাগে, কোনটা ইসলাম পক্ষ থেকে, সেটা বলতে গিয়ে আপনারা বলতেছি যে আজকে এই কাজগুলো সব কোনটাতে নবীর সুন্নাহ ছিল। নবীর সুন্নাহকে নিয়ে কেউ দাঁড়িয়েছিল? আল্লাহর অধিকার তাওহীদকে নিয়ে কে দাঁড়িয়েছে? এদের কেউ নেই। রাজনৈতিক কোন দল বাংলাদেশে আল্লাহর অধিকার নিয়ে কাজ করে না। বরং ভালো করে দেখবেন যে এরা আল্লাহর অধিকারের যে তাওহীদের দাওয়াত, তার বিরুদ্ধে তারা দাঁড়ায়
এবং তারা যদি ক্ষমতা পায় তাহলে তাওহীদের দাওয়াত যারা দিচ্ছে, নিরঙ্কুশ তাওহীদের দাওয়াত, এদের বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে আগেও, এখনো নিবে। আর সুন্নাহর বিরুদ্ধে, যেহেতু সুন্নাহ ওইদিকে তাওহীদের চেয়েও তার মান যদি কমও হয়, কিন্তু সুন্নাহটা হলো চাক্ষুষ, সরাসরি এখানে কি করে তাদেরকে হিট করে। এই জন্য সুন্নাহর উপরে তাদের ক্ষোভ, সুন্নাহর উপরে তাদের সেই আপনার রুদ্র রোষ, তাদের রাগ আরো বেশি। আর সুন্নাহ মানে হলো আহলুস সুন্নাহ। তাইলে আপনারা কাদের জন্য কাঁদতেছেন? আপনার জন্য ওরা হাসেও না, হাসারও সময়টুকু নাই। কত ব্যাখ্যাল হলো আমাদের এই যুব সমাজ। এই জন্য আসুন আগে তাওহীদের মর্ম বুঝেন, সুন্নাহর গুরুত্ব বুঝেন, এবং এইভাবে করে পুরা জীবনটাকে সুন্নাহর আলোতে আলোকিত করেন। তাওহীদের আকীদা বিশ্বাসের মাধ্যমে ভিত মজবুত করেন এবং এর ভিত্তিতে এটার বেস করে দাওয়াত দেন। সালেফে সালেহিনদের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহ, তাওহীদে আকীদা, সুন্নতি আমল এগুলো নিজেদের মধ্যে সে আয়ত্ত করেন এবং সমাজে তার দাওয়াত নিয়ে ঝাঁপিয়ে পড়েন। নিজের পরিবারকে সেইভাবে গড়ে তুলুন। এতটুকু হলো কাজ দিবে। যতটুকু কাজ এরা সারা জীবন দিয়ে দেওয়ার পরে দিবে কি না দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মূর্খতার উপরে আল্লাহ অনেকে মাফ করতে পারবেন, তার মধ্যে ওসমান সাদি আসতে পারে। আপনি শহীদ লাগিয়ে দিয়েছেন, আপনি সাইনবোর্ড দিয়েছেন, এটা রাজনৈতিক সাইনবোর্ড, রাজনৈতিক সার্টিফিকেট। যেমন রাজনৈতিক জানাজা হয়, এইভাবে আজকে রাজনৈতিক কান্না হচ্ছে। আজকে রাজনৈতিকভাবে ইসলামকে এইভাবে করে আপনার দেখানো হচ্ছে যে আমরা সবাই উপরে তুলে ধরি। ইসলামের আপনি জড়ই বুঝেন না, ইসলামের আগামাতা আপনি বুঝেন না, কোনটা প্রায়োরিটিতে কার আগে। সবকিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আপনি রাখবেন সবকিছুর ঊর্ধ্বে, আপনি সেটা জানেন না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা পুত্র সারা পৃথিবীর সকল মানুষ অপেক্ষা প্রিয় হতে পারবো। আজকে আমাদের এক একজনের অবস্থা দেখে মনে হয় নবীর কথাই ভুলে গেছে, আল্লাহর কথাই ভুলে গেছে। হ্যাঁ, অমুক এইটার জন্য এই কাজ করছে, কোনটার জন্য কি কাজ করছে? নবীর সাহাবারা যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেও জাহান্নামে চলে গেল কি কারণে? কাজটা সঠিক না হওয়ার কারণে। তার মনের ভিতরে এটা ছিল। এইভাবে আজকের যুগে মানুষের ভিতরে কখন শয়তান কি ঢুকাইতে আপনার কে বলেছে আপনাকে? হ্যাঁ, আপনার নিয়তের খবর কেউ জানেন? তার নামাজের খবর জানেন কিনা? আকীদার তো খবর পরিষ্কার। এই এলাকা হলো সরসিনা অধ্যুষিত। সে মিলাদের মধ্যে সুর দিতেই তো বোঝা গেছে সে কোন তরিকার। আর এরপরে যারা সারা দিন নেটের মধ্যে এই সালাফি দাওয়াতের দোহাই দিয়ে নিজের অনেকের নামাজের খবর নাই, নিজের পরিবারে পর্দা আছে কিনা খবর নাই, নিজে আইন কামের মধ্যে হারাম হালাল বাসরিস করে কিনা খবর নাই। এখন হাদি হাদি হাদি, এর নাম তো হাদি না, হাদি আমার আল্লাহর নাম, আব্দুল হাদি তার পিতার নাম, ওর নাম হলো শরীফ ওসমান। এটাই ঠিক করতে পারে না। আর আমরা মন্তব্য করে আবার এক একজন অন্যদের উপরে মন্তব্যের রাগ ঝাড়ে। কিভাবে রাগ ঝাড়ো? কিছু হিতাহিত জ্ঞান রাখো। আবেগ আসলে তোমার আকীদা ঠিক থাকে, যার আবেগ আসলে আকীদা ঠিক থাকে না, সুন্নাহ ঠিক থাকে না, ও হলো দাজ্জালের ফিতনায় পতিত হওয়ার জন্য সবচেয়ে বেশি নিজেকে উপযুক্ত করে চলতেছে। আর যে দাজ্জালের লুকমা হওয়ার জন্য, খোরাক হওয়ার জন্য উপযুক্ত, তাকে দিয়ে দিনের কলা হবে, কসু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ তোমার আসমা হোসেনা ওসিলা দিয়ে দোয়া করতেছি, আমাদেরকে তুমি বুঝ দাও। তোমার অধিকার এটাকে সর্বোচ্চ শিখরে পৌঁছানো এবং তুলে ধরার তৌফিক দাও, সৎসাহসিকতা দাও, সেই বুঝ দাও, সেই অনুভূতি দাও, সেই বিদ্যা দাও, সেই বুদ্ধিমত্তা দাও, সেই জ্ঞান দাও। আর আল্লাহ সেই আমাদের দাওয়াতি মিশন দাও এবং সেই পরিবেশ দাও এবং আমাদের জনগণকে, আপামর জনসাধারণকে এই বুঝ দাও। এর ভিত্তিতে তুমি আমাদেরকে সাহায্য করো। এটা আমার কথা নয়, তোমারই তো ওয়াদা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আমার আল্লাহ আপনার কিসের সাহায্যের মুখাপেক্ষী? তার মানে আল্লাহর দ্বীনকে আপনি যদি সাহায্য করেন, প্রচার ও প্রসারে আপনি আত্মনিয়োগ করেন, নিজেকে নিয়োজিত রাখেন সঠিকভাবে। আম্বিয়া আলী ও রাসূল আলাইহিম আফদালুস সালাওয়াতি ওয়া আজকা তাসলিম যেই মিশন নিয়ে এসেছিলেন, যেইভাবে তারা তাদের জীবনের এ টু জেড সকল কাজের টপ টু বটম তারা এই কাজেই ব্যয়িত করেছেন। আল্লাহু আকবার। মারা যাওয়ার আগ পর্যন্ত মুমূর্ষু অবস্থায় বিছানা থেকে উঠে আল্লাহ নবী ওইটাই বলেছেন যেটা হলো আকীদার সাথে সম্পৃক্ত। লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। আল্লাহ পাক ওই ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিসম্পাত করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছিল। এটা কিসের দিকে ইঙ্গিত? শিরিকের প্রতি ইঙ্গিত, বরং সরাসরি শিরিক নয়। শিরিকের যেগুলো উপসর্গ, আজকে বাংলাদেশে শিরিকের কি নাই, কোনটা বাকি আছে কোনটা নিয়ে আমরা কথা বলেছি। যাদের পিছনে আমরা গলার আওয়াজ সহ সকল কিছু বের করে ফেলছি, সকল অনুভূতি নিংড়িয়ে, কারো দেখা যাচ্ছে ঘুম নাই, খাওয়া নাই ঠিক মতো, কেউ তার হিতাহিত নিজের সেই কাণ্ডজ্ঞান পর্যন্ত ধরে রাখতে পারতেছে না। এটা কেন এটা হচ্ছে না? ওটা বিচার তো এরা করবে না, যারা কথা, হ্যাঁ, এরা তো বিচার করবে না, বিচার করার জন্য ওরা আসেও নাই। এটা তো আগ থেকে পরিষ্কার হয়ে গেছে। কার কাছে তুমি বিচার চাও? যে বিচারের লোক না, তার কাছে বিচার চাওয়ার মানি আছে? সুজা বুদ্ধি থাকলে যেখান থেকে বিচারটা পাওয়া যাবে তাকে খুশি করো, তার নাম হলো আল্লাহ। এই আয়াতে আল্লাহ এটাই বলেছেন। তার দ্বীনের সহযোগিতা ঠিক মতো যদি আমরা করি, তখন আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসবে। তখন আপনি হ্যান্ডেল খালি ধরবেন, গাড়ি চালাই দেবে আমার আল্লাহ। আল্লাহ তোমার আসমা হোসেনা ওসিলা দোয়া করছি, তোমার অধিকারকে একেবারে শীর্ষে
হিসাবে তুলে ধরার আগে এটার অনুভূতি আমাদের মধ্যে জাগরিত করে দাও। বাংলার জনগণকে আপামর জনসাধারণ সহ আলিমুল আমাদের মধ্যে সেই বুঝ দাও। আর সাথে সাথে এরপরে সিরিয়ালে যে তোমার নবী সুন্নাহ, এই সুন্নাহ কেন্দ্রিক দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দাও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন কিনা যে দাঈ ইলাল্লাহ পরিচয় এর পাওয়ার কয়টা নিদর্শন বলেছিলেন। একটা হলো প্রথম কথা, একটা হলো এই দাঈ ইলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করে না অন্যদিকে আহ্বান করে। তার একটা কি বলেছিলেন, এই দাঈ ইলাল্লাহ কি তাওহীদের কথা বলে কিনা, এই দাঈ ইলাল্লাহ সুন্নাহ ভিত্তিক আমল করে কিনা, এই দাঈ ইলাল্লাহ নিয়মিত সালাত আদায়কারী কিনা। আল্লাহু আকবার। এই তিনটা জিনিস এখানে আরেকটা এসে গেল। আমি তো তাওহীদ এবং সুন্নাহ দিয়ে শিরোনাম দিয়েছি। আর নামাজি নিয়মিত নামাজি যদি না হয়, এর তো হলো তার আমলের মধ্যে ত্রুটি। আমলের মধ্যে সেরা হলো সালাত, এর ভিত্তিতে যেটা হবে দাওয়াত, এটা হলো ইসলামী দাওয়াত, তাওহীদি দাওয়াত। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও এবং কবুল করো। আমাদের দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো। ভালো একজন ন্যায়পরায়ণ আমাদেরকে শাসক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।